আচ্ছা ভাই, সর্বশেষ যেটা জানতে চাই, আমাদের দেশ থেকে অনেক তরুণ যারা আছে তারা প্রবাসে চলে যাচ্ছে। প্রবাসে যারা দেখা গেছে তারা বিভিন্ন সময় অনেক ওয়ার্ক কাজ করতেছে। মানে সেই প্রবাসে না গিয়ে যদি আমাদের দেশে এই সেক্টর গুলোতে ইনভেস্ট করে, আসলে সারভাইভ করা সম্ভব কিনা? আ আমরা প্রবাসে যাওয়ার জন্য যে টাকাটা বিনিয়োগ করি, যদি এখানে ওই যে কিছুক্ষণ আগে আমি বলেছি যে আপনার প্রাথমিক একটা ধারণা নিবেন যে আমার আ গরুকে কিভাবে সুস্থ রাখা যাবে। যদি আমরা এই ধারণাগুলা নেই বা এই ধারণাগুলা শিখি, শেখার পরে যদি আমি খামারটা পরিচালনা শুরু করি, অবশ্যই সার্ভাইভ করা সম্ভব। আ ন্যাচারাল যদি আমি বলি, একটা ষাঁড় গরুকে যদি আপনি পালন করা হয়, এই ষাঁড় গরু আপনি যদি লেবার কস্ট দেন, আপনি তো বিদেশ যাচ্ছেন, লেবারের কাজই করতে যাচ্ছেন। আচ্ছা এই লেবারটা আপনার নিজেই। আপনার নিজের একটা সেলারি ধরেন ৳১৫,০০০, ৳২০,০০০ ধরেন আপনি। ধরার পরে গরু দানাদার খাদ্য দিচ্ছেন, প্রপার খাদ্য যেটা দিলে ওর পুষ্টির গুণগত মানটা appropriate থাকবে। যে ঘাসটা খাওয়ালে ওই আ আ ঘাসটা যে আপনি খাওয়াবেন ওই ঘাস থেকে প্রপার পুষ্টিটা আসবে। যেমন আমি আপনাকে ক্লিয়ার করি সেটা হলো যদি ১০০ কেজি একটা লাইভ ওয়েটের একটা গরু হয়, ওই গরুকে আপনার দৈনিক মাংস ওয়েট যদি হিসাব করেন তাকে ১০ থেকে ১২ মেগাজোল পুষ্টির দরকার ওকে। তা এখন আপনাকে জানতে হবে এই পুষ্টিটা আমি কোথা থেকে পাবো? পুষ্টির দানাদার খাদ্য থেকে পাবেন। দানাদার খাদ্য তৈরি করার একটা স্ট্রাকচার আছে যে আমি কি দানাদার খাদ্য মিক্স করলে এই ১০ থেকে ১৫ মেগাজোল খাদ্য পুষ্টি এখান থেকে পাবো। আর কোন ঘাসটার মধ্যে যেমন নেপিয়ার, পাংচং, ভুট্টা কোন ঘাসটার মধ্যে কতটুকু পুষ্টির গুণগত মান থেকে পার কেজিতে আমি কতটুকু পাবো। আপনি এই তথ্যগুলো যখন জানবেন, জেনে যখন গরুকে খাওয়াবেন দেখবেন আপনার গরুর রোগ হবে না। মেবি একটা গরু থেকে মাসে সর্বনিম্ন যদি হিসাব করেন আপনার ৩ থেকে ৪,০০০ টাকা আর্ন করা সম্ভব সব কষ্ট বাদে। তাহলে আপনি যদি ৫ টা গরু পালেন, ৩,০০০ টাকা আসলে ৩ × ৫ = ১৫,০০০। আপনি যদি একটা সেলারি ধরেন, আপনি যদি একটা সেলারি ধরেন ১৫,০০০ তাহলে আপনি মাসে ৩০,০০০ টাকা পাচ্ছেন। আমরা বিদেশে গিয়ে এত টাকা খরচ করি। কে ৩০,০০০ টাকা উপার্জন করি? সবাই পারি না। হয়তো আমাদের হাতে গোনা ২-৪ জন গিয়ে ব্যবসা করতেছে, টাকা উপার্জন করতেছে। অনেকে আছে বিদেশ গিয়ে যারা অনেকভাবে লাঞ্ছিত হয়ে দেশে ফেরত এসে বিভিন্ন ধরনের কাজ করতেছে। তা আমরা দেশের টাকা দেশে রাখি। দেশের উন্নয়নের জন্য, নিজের উন্নয়নের জন্য আমরা খামার করতে পারি। কিন্তু খামার করার আগে অবশ্যই করণীয় হলো গরুকে কিভাবে সুস্থ রাখা যায় সেই জ্ঞান সম্পর্কে ধারণা নেওয়া। তাহলে আপনি লাভবান হতে পারবেন বিদেশমুখী থেকে আমাদের দেশ, আমাদের এই সমাজকে বাঁচাতে পারবেন। ঝুঁকিপূর্ণ কাজ থেকে নিজেরা হেফাজতে থাকতে পারবেন। অনেক ধন্যবাদ আপনাকে খুব গুরুত্বপূর্ণ কথা শেয়ার করার জন্য। আবারও অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালাম। আপনাকেও ধন্যবাদ। আ এমন একটা পরিবেশে মানে আমাকে কথা উপস্থাপন করার জন্য। যদি আমার কথা আপনাদের ভালো লাগে বা আমার কথায় কোনো কারো মনে কষ্ট লেগে থাকে এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি চেষ্টা করেছি যে আমার এবং আমার সমাজের বা আমার দেশের যেন উন্নয়ন ঘটে। তার আমার ক্ষুদ্র জ্ঞান থেকে যতটুকু পাওয়ার ছিল তা আপনাদের সাথে শেয়ার করেন। তো শেয়ার করলাম। আশা করি আপনারা অবশ্যই কথাগুলা নিজে আমলে না নিলেও দেখবেন কথাটা সততা আছে কিনা। যদি সততা থাকে সেটা মেনে খামার করেন। আপনি ভালো থাকবেন, আপনার সমাজ ভালো থাকবে, আপনার পরিবার ভালো থাকবে। আমাদের এই দেশটা ভালো থাকবে। জি, আসসালামু ধন্যবাদ। আলাইকুম।